এই গণ অভ্যুত্থানে গণ অধিকার পরিষদের এবং আমাদের অঙ্গ সংগঠনের 11 জন ভাই শহীদ হয়েছে। আমাদের অগণিত নেতৃবৃন্দ হামলা মামলার শিকার হয়েছে। আমাদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর তিনি গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তার হওয়ার পরে রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছেন। তিনি বলেছিলেন সরকারের 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। কিন্তু আমার কাছে মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার এই বক্তব্যের কোনো গুরুত্বই দেয়নি। অন্তর্বর্তীকালীন সরকারে যারা উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছে তারা মনে করেছেন যে আসমান থেকে গণ অভ্যুত্থান এসেছে এবং এই গণ অভ্যুত্থানে গণ অধিকার পরিষদ এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার রয়েছে তাদের ওই ধরনের ভূমিকা নাই। এটা আসলে সরকারের এক ধরনের দুর্বলতা নাকি আসলে কোনো দলের প্রতি সরকারের বেশি ভালোবাসার বহিঃপ্রকাশ, সেটি নিয়ে জনমনে সন্দেহ এবং সংশয় রয়েছে। যখন ঐক্যমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে তখন আমরা দেখেছি সরকার সবসময় 3টা দলকে বেশি বেশি গুরুত্ব দিয়েছে। এ নিয়ে অনেকগুলো দলের প্রতিবাদ ছিল, আমরাও প্রতিবাদ জানিয়েছি। বিএনপি একটি বড় দল, ক্ষমতায় ছিল, আমরা তাদের বিষয়টি না হয় মেনে নিলাম, কিন্তু আরও 2টি দলকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এবং একটি নতুন দলকে, যে দল তখনও পর্যন্ত নিবন্ধন পায়নি, তাদেরকে সবসময় গুরুত্ব দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন যে জাতিসংঘ সফরে অন্যান্য দলের আপত্তি সত্ত্বেও মাত্র 3টি দলকে নিয়ে যাওয়া হয়েছে এবং আন্তর্জাতিক মহলের কাছে এক ধরনের বিষয় তুলে ধরা হয়েছে যে এই 3টি দল গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে আর বাকিদের গণ অভ্যুত্থানে কোনো ভূমিকা নাই। আমরা তারপরেও সব কিছু মেনে নিয়েছি, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই 3টা দলকে এই সরকার ঐক্যমতের জায়গা আনতে পারেনি। আমি এর আগে আমার অনেক বক্তব্যে বলেছিলাম যদি এই 3টা দলের হাতে পায়ে ধরে হলেও সরকার ঐক্যমতে আনতে পারত, সেক্ষেত্রে সংস্কার, বিচার এবং নির্বাচনের কার্যক্রম সঠিকভাবে সরকার সম্পূর্ণ করতে পারত। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে সরকার অন্যান্য দলকে বঞ্চিত করলো, যাদেরকে গুরুত্ব দিল তাদেরকে ঐক্যমতের জায়গায় আনতে ব্যর্থ হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এদেশের তরুণদের সংস্কার নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে, উদ্দীপনা রয়েছে, কিন্তু গত 15 মাসে সরকার সংস্কারের নামে এখনো পর্যন্ত ওই সচিবালয় থেকে ফ্যাসিবাদ বিতাড়িত করতে পারে নাই। সংস্কারের নামে এখনো পর্যন্ত পুলিশের দৌরাত্ম্য বন্ধ করতে পারে নাই। এখনো পর্যন্ত ঘুষ খাওয়া চলছে। সংস্কারের নামে যারা জুলাই গণ অভ্যুত্থানে সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে পারে নাই। সংস্কারের নামে 14 সালে, 18 সালে, 24 সালে যে সকল ডিসি, এসপি, ইউনো এবং সরকারের কর্মকর্তারা হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতা করেছে তাদেরকে শাস্তির মুখোমুখি করতে পারে নাই। আমরা দেখছি যে নির্বাচনের আগে এখন ডিসি নিয়োগ হচ্ছে, এসপি নিয়োগ হচ্ছে, কিভাবে কোন প্রক্রিয়ায়, স্বচ্ছতা, জবাবদিহিতা কোথায় আমরা জানি না। আমরা এখনো পর্যন্ত এই সরকারের কাছ থেকে স্বচ্ছতা এবং জবাবদিহিতা দেখি নাই। সংস্কার মানে তো এই নয় যে কোনো পুস্তক তৈরি করলাম আর জনগণ সেটি মেনে নিল। সরকারের উচিত ছিল এই সংস্কারের বিষয়গুলো, এই আলোচ্য বিষয়গুলো জনগণের কাছে নিয়ে যাওয়া। সরকার সেটি করতেও আসলে ব্যর্থ হয়েছে।